আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যারা ক্যাটস মাইনিং প্রজেক্টে কাজ করছিলাম, আমাদের যে টোকেনটা রয়েছে মানে যে ক্যাটস টোকেনটা রয়েছে, এই ক্যাটস টোকেনটা কিন্তু এখন বিটগেট এক্সচেঞ্জারে উইথড্র করা যাবে। ভালো করে লক্ষ্য করে দেখুন, আমরা যখন এখান থেকে ইয়ারড্রপ অপশন আসবো, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সচেঞ্জ নামে একটি অপশন রয়েছে। আমরা যখন এইখানে একটা ক্লিক করে দেবো, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর যখন এখান থেকে কন্টিনিউ অপশনে যাবো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে বিটগেট এক্সচেঞ্জারটা রয়েছে, বিটগেট এক্সচেঞ্জারে কিন্তু আমরা উইথড্র করতে পারবো। অ্যান্ড আমরা যদি বিটগেট এক্সচেঞ্জার উইথড্রটা করি, তাহলে কিন্তু আমরা 30,000 মানে আরো বেশি টোকেন পাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে ক্লিয়ার করে বলা আছে। তো এখানে আপনার যে ক্যাটস টোকেনটা রয়েছে, কিভাবে আপনার বিটগেট এক্সচেঞ্জারে উইথড্র করবেন সেই প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে। আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েল, আমি এখান থেকে সরাসরি ক্যাটস মাইনিং প্রজেক্টে চলে যাব। আর এখানে একটা কথা বলতে হচ্ছে, যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এমনকি ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে। এক্ষেত্রে কিন্তু আপনি সব কিছুর আপডেট সবার আগে পেয়ে যাবেন। অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন দেখবেন। আমি এখান থেকে সরাসরি ক্যাটস মাইনিং প্রজেক্টে চলে আসলাম। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইয়ারড্রপ নামে একটি অপশন রয়েছে। আমরা জাস্ট এখান থেকে ইয়ারড্রপ অপশনে যাব। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সচেঞ্জার নামে একটি অপশন রয়েছে। আমরা জাস্ট এখান থেকে এক্সচেঞ্জার অপশনে যাব। সো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এরকম ভাবে কিন্তু আপনার সামনে ইন্টারফেস একটি শো করতে পারে, যেটা হচ্ছে গিয়ে সার্ভার একটা সমস্যা। আপনি জাস্ট এখান থেকে আবারও ক্রস করে বের হয়ে আসবেন। আমি জাস্ট এখান থেকে ক্রস করে বের হয়ে আসবো। আমি আবার যাবো ক্যাটস মাইনিং প্রজেক্টে। সো কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বিটগেট এক্সচেঞ্জারটা শো করতেছে। আমরা যদি বিটগেটে উইথড্রটা করি, এক্ষেত্রে কিন্তু আমরা 30,000 মানে বেশি ক্যাটস টোকেন পাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে লেখা আছে। তারপর দেখুন এখানে কিন্তু তারা আরেকটা কথা বলতেছে, আপনার যে ক্যাটস টোকেনটা রয়েছে, এটা কিন্তু আপনি ভাইবিট তারপর হচ্ছে গেট ওটাতে কিন্তু উইথড্র করতে পারবেন। এটা কিন্তু আপনি করতে পারবেন আরো 12 ঘন্টা পরে, 12 ঘন্টা পরে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, অবশ্যই আপনি এখান থেকে বিটগেট এক্সচেঞ্জার উইথড্র করবেন। যদি আপনার বিটগেট এক্সচেঞ্জার না থাকে, তাহলে একটা অ্যাপটি খুলে নেবেন। এক্ষেত্রে কিন্তু আপনি মনে করেন এই যে 30,000 টোকেন কিন্তু আপনি বোনাস পাবেন। ঠিক আছে, এখান থেকে আমরা জাস্ট এই যে সেন্ড হেয়ার নামে যে অপশনটা রয়েছে, আমরা এখান থেকে সেন্ড হেয়ার অপশনে যাব। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদেরকে বলতেছে যে আপনার কি একটি বিটগেট এক্সচেঞ্জার রয়েছে। তো আমাদের তো অবশ্যই একটি বিটগেট এক্সচেঞ্জার রয়েছে, যাদের নাই তারা অবশ্যই খুলে নেবেন। দেন এইখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, যে মিউ নামে যে অপশনটা রয়েছে, মিউ আই হ্যাভ ইট, এখানে একটা ক্লিক করে দিবেন। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদেরকে মানে বিটগেট এক্সচেঞ্জার যে ইউআইডিটা রয়েছে, ইউআইডিটা কিন্তু দিতে হবে। আমি জাস্ট এখান থেকে আমার যে বিটগেট এক্সচেঞ্জারটা রয়েছে, এটাকে ওপেন করেছি। এটাকে ওপেন করে নেওয়ার পর এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার তীরের যে মেনু রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে আসলে কিন্তু আপনার যে ইউআইডিটা রয়েছে, এটা কিন্তু আপনি কপি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যারো বাটনটা রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউআইডি লেখা রয়েছে। আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের ইউআইডিটা কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কপি হয়ে গেছে। আমরা এখান থেকে এখন চলে আসবো এখানে ক্যাটস আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউআইডি রয়েছে। আমরা এখানে ট্যাপ করে ধরবো। আপনি জাস্ট এখানে ট্যাপ করে ধরবেন, পেস্ট অপশনে একটা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইউআইডিটা চলে আসছে। এখন কিন্তু আমাদের যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে, মানে ক্যাটসের যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে, এটা কিন্তু আমাদেরকে আনতে হবে। আমরা এখান থেকে আবারও চলে আসবো বিটগেট এক্সচেঞ্জারে। এখানে আসার পর এখান থেকে ব্যাক করবো। সো ব্যাক করে দেওয়ার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি চলে আসবেন এই যে অ্যাসেট নামে কিন্তু একটি অপশন হচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখুন, এখান থেকে অ্যাসেট অপশনে চলে আসবেন। সো এখানে আসার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে অ্যাড ফান্ড নামে একটি অপশন রয়েছে। আপনি জাস্ট এখান থেকে অ্যাড ফান্ড অপশনে চলবেন। এইখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো নামে কিন্তু একটি অপশন রয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখুন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিপোজিট ক্রিপ্টো নামে একটি অপশন রয়েছে। আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। আপনি জাস্ট এখান থেকে উপরে কিন্তু সার্চ করতে পারবেন ক্যাটস লিখে। আমি এখানে সার্চ করে দিচ্ছি ক্যাটস লিখে। আপনি জাস্ট এখানে ক্যাটস লিখে সার্চ করে দিবেন। তো ক্যাটস লিখে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে ক্যাটসের যে অ্যাড্রেসটা রয়েছে, এটা কিন্তু আসছে বা ক্যাটসের যে টোকেনটা রয়েছে, এটা কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোগোটা রয়েছে। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমাদের টোন কয়েন সিলেক্ট করে থাকবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে। আমরা এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু কপি হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে এখন এই যে মনে করেন আমরা টেলিগ্রামে চলাবো। এখানে আসার পর দেখতে পাচ্ছেন ক্যাটস আসার পর এখানে আমরা এই যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে, এখানে একটা ক্লিক করে জাস্ট ট্যাপ করে ধরবো। ট্যাপ করে ধরলে কিন্তু একটা পেস্ট হয়ে যাবে। আমরা এখানে ট্যাপ করে ধরলাম। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সঠিকভাবে আমার ইউআইডিটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে কিন্তু আমার যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে, এটা কিন্তু আমি এখানে সঠিকভাবে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে সেন্ড নামে যে অপশনটা রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিলে যে মনে করেন আপনার যে ক্যাটস টোকেনটা রয়েছে, এটা কিন্তু উইথড্রটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে ইউ আর এলিজিবল। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে উইথড্র ইউর ক্যাটস। আমরা এখান থেকে উইথড্র ইউর ক্যাটস নামে যে অপশনটা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে পেন্ডিং বিটগেট। তারপর দেখুন এখানে কিন্তু আমাদেরকে বলতেছে ইউর রিওয়ার্ড আর
রেগুলেটিং এবং এখানে আমাদেরকে বলতেছে কন্টিনিউ ফার্মিং মানে এখানে আমাদেরকে বলতেছে আবার কাজ করার জন্য এন্ড এখানে কিন্তু আমাদের অ্যাড্রেসটা শো করতেছে মানে ডিপোজিট অ্যাড্রেসটা কিন্তু শো করতেছে আমরা জাস্ট এখান থেকে ব্যাক করে পেছনে চলে আসবো তো এইভাবে চাইলেই কিন্তু আপনার যে ক্যাটস টোকেনটা আছে এই ক্যাটস টোকেনটাকে আপনি বিটগেট এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবেন তারপর আপনার বিটগেট এক্সচেঞ্জারে আপনি ক্যাটস টোকেনটাকে বিক্রি করে টাকা একদম আপনার বিকাশে নগদে কিভাবে দেবেন এই সম্বন্ধে অবশ্যই ভিডিও আসবে অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ।